আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে মেটা আর্থ। দেখতে পাচ্ছেন আশা করি। রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পরে অ্যাকচুয়ালি আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে। রিমেম্বার, আপনারা ডাইরেক্টলিও জয়েন করতে পারেন, তবে ডাইরেক্টলি যদি আপনারা জয়েন করেন সেক্ষেত্রে আপনাদের বোনাস কিন্তু পাবেন না। সুতরাং যে কোনো একটা ইনভাইটেশন কোড সহ বা রেফারেল লিঙ্ক দিয়ে আপনাদেরকে জয়েন হতে হবে। ওকে, তো এইখানে চাইছি ইমেইল, ফোন নাম্বার উইদাউট কান্ট্রি কোড। ঠিক আছে, তো আমরা এইখানে ইমেইলটা দিয়ে দেব। ইমেইলটা টাইপ করে দিয়ে দেওয়ার পরে গেট কোড এইখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের ইমেইলে একটা কোড যাবে, অর্থাৎ ভেরিফিকেশন কোড। সেটা হচ্ছে এই ভেরিফিকেশন কোডের ঘরে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। ভেরিফিকেশন চলে আসছে, এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে একদম এটার সাথে মিল করে দিব আর কি। বাস হয়ে গেছে, চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে মি পাস, এইখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে যে এইখানে কোডটা দিয়েছে, জাস্ট এই কোডটাকে আমরা কপি করে চলে আসবো জায়গা মতো। আসার পরে এইখানে আমরা কোডটা দিয়ে দেব। এরপর একটা লগইন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা টাইপ করে দিলাম। এইখানে রেফারেল কোডটা অটোমেটিক্যালি বসে গিয়েছে। যদি না বসে থাকে তাহলে রিমেম্বার অবশ্যই রেফারেল কোডটা বসায় দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা কিন্তু কম্বিনেশন পাসওয়ার্ড হবে। ঠিক আছে, একটা বড় হাতের থাকবে, একটা ছোট হাতের থাকবে, একটা সিম্বল থাকবে, নাম্বার থাকবে, এরকম মিক্স আর কি। ওকে, সব কিছু সঠিকভাবে বসানোর পরে রেজিস্টার নাও এইখানে একটা ক্লিক করে দেবেন। কংগ্রাচুলেশনস, বুকড সাকসেসফুলি। যারা অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করবেন সিম্পলি এই ইনস্টল মি পাস ফর অ্যান্ড্রয়েড এইখানে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট এইখান থেকে আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন একবারই অ্যাপ্লিকেশনটা চলে আসছে। সিম্পলি এখান থেকে আমরা ইনস্টলে একটা ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব। আমাদের ইনস্টল শেষ, এনাবল করে নেই, এরপরে ওপেন দিয়ে দিই। চলে আসছে, দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এইখানে ক্লিক করে দিলাম। এরপরেই হচ্ছে আমাদেরকে লগ ইন হতে হবে। তো একটু আগে আমরা যেই ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন আপ কমপ্লিট করেছিলাম সেটা ব্যবহার করেই কিন্তু আমাদেরকে লগ ইন হতে হবে। আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্টলি গুগল দিয়েও লগ ইন করতে পারেন, নো প্রবলেম। ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে সিম্পলি এখান থেকে লগ ইনে একটা ক্লিক করে দেবো। আপনার ক্রেডেনশিয়াল সব ঠিক থাকলে মোটামুটি দেখবেন পরবর্তীতে আবারও সিকিউরিটি দিচ্ছে। প্লিজ সোয়াইপ রাইট টু ভেরিফাই, এখানে দিচ্ছে। লগ ইন সাকসিড, দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন হয়ে গেছে। এবারে বলতেছে একটা ওয়ালেট ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তো আপনার যদি অলরেডি ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখান থেকে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এটা দিয়ে দিবেন এবং একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো সিম্পলি আপনারা এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে বলবে একটা ওয়ালেটের জন্য পাসওয়ার্ড দেওয়ার জন্য, অর্থাৎ পিন দেওয়ার জন্য। পিন আমি দিয়ে দিয়েছি, কমপ্লিটে একটা ক্লিক করে দিলাম। এরপরে চলে আসবে ব্যাকআপ মেমোনিং ফ্রেশ নাও। তো আপনারা তো ভালোই জানেন, এখানে ক্লিক করার পরে নর্মালি এখানে অ্যাগ্রিমেন্ট করে দেয় আগে, আই আন্ডারস্ট্যান্ড, মানে এখান থেকে বলে দিল আর কি, যেটা যদি হারাই ফেলেন তাইলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। তো আই আন্ডারস্ট্যান্ড এইখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন উপরে 12টা ফ্রেজ দেখতে পাচ্ছি যেটা হাইড করা। ঠিক আছে, এই যে চোখের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে এটা কিন্তু মানে সামনে দেখা যাবে। এই 12টা ফ্রেজ অবশ্যই আপনারা নোট করে নেবেন। ওকে, আমার কপি করা শেষ। এরপরে দেখতে পাচ্ছেন আই হ্যাভ, এইখানে ক্লিক করে দেব। এরপরে ব্যাকআপ কমপ্লিট, এইখানে একটা ক্লিক করব। এইখানে তারা আপনার কাছে একটা পরীক্ষা নিচ্ছে, ওয়ার্ড নাম্বার 10-এ কী আছে, ওয়ার্ড নাম্বার 6-তে কী আছে, এটা আমাকে বসাতে হবে। আপনাদের কিন্তু উল্টাপাল্টা আসবে। আপনাদের যেই নাম্বার দিবে সেই নাম্বারে কোন সংখ্যাটা আছে সেটা প্রথমে সিলেক্ট করবেন, দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয়বারে সিলেক্ট করবেন, অর্থাৎ দ্বিতীয় সংখ্যায় যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী ওয়ার্ডটাকে নির্বাচন করে দেবেন। ওকে, সো আমি দুইটা নির্বাচন করে দিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনটা তাজা হয়ে গেছে। কনফার্মে একটা ক্লিক করে দেবো। বাস, ওয়ালেট ক্রিয়েটেড সাকসেসফুলি, স্টার্ট ইউজিং মি পাস, এখানে ক্লিক করে দেবো। তাহলেই হচ্ছে একবারে আমাদেরকে মি পাসে নিয়ে আসবে। এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড একটা ক্লিক করে দেব। এরপরে এখানে বলতেছে কংগ্রাচুলেশন অন রিসিভিং ওয়ান মেক রিওয়ার্ড। ঠিক আছে, ডেইলি মি আইডি আর্নিংস, ইয়ার ড্রপস অ্যান্ড চেক ইন রিওয়ার্ডস ফর মোর বেনিফিটস অ্যান্ড আর্নিংস প্লিজ গেট কেওয়াইসি সার্টিফাইড। তো শুরুতেই হচ্ছে আপনি ক্লেম নাও দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। তাহলে এটা ক্লেম করে নেবেন, আমি ক্লেম নাও দিয়ে দিলাম। তো এখানে বলতেছে ভেরিফাই মি আইডি, একটা আইডি আমাদেরকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই নাও, এখানে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আপনি এখান থেকে অন্য কোনো কান্ট্রি থাকলে সেটা সিলেক্ট করে দেবেন। এইখানে কয়েকটা জিনিস আমাদের করতে হবে। আমাদের আইডি হোল্ড করা লাগবে, তারপরে গ্লাস সানগ্লাস নেওয়া যাবে না, ডু নট ওয়্যার হ্যাটস অর ব্যান্ড দেখতে পাচ্ছেন, তারপরে কিপ ইউর ফেস ভিজিবল, অ্যাভয়েড কভারিং ইউর ফেস, মানে এক কথায় সেলফি টেলফি এগুলো দিতে হবে আর কি। ওকে, স্টার ডিটেকশন এইখানে ক্লিক করে দিলাম। এরপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এইখানে ক্লিক করে দিলাম। তো এইখানে কিন্তু এবার আমার ফেসটাকে ধরতে হবে এবং স্ক্যান করতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন চেইন ভেরিফিকেশন আমাদের হয়ে গেছে। এরপরে মি আইডি মিন্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে আমরা কমপ্লিট একটা ক্লিক করে দেব।
তো অন চেইন ভেরিফিকেশন বলতেছে ইট টেক্স অ্যাবাউট 24 আওয়ার্স ফর দ্য অন চেইন ভেরিফিকেশন অফ আইডেন্টিটি ডাটা অ্যান্ড দ্য জেনারেট অফ মি আইডি। অর্থাৎ এইখানে আমাদের ফেসের উপর ভিত্তি করে একটা আইডি কিন্তু জেনারেট হবে। অনস পাসিং দ্য ভেরিফিকেশন, যখন আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে, দ্য মি আইডি উইল বি গ্রান্টেড অ্যান্ড ইউ ক্যান স্টার্ট এনজয়িং দ্য বেনিফিটস অফ মেটা আর্থ সিটিজেন। ঠিক আছে, যখন আমাদের এই কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখনই হচ্ছে আমরা এয়ারড্রপের জন্য মোটামুটি আমাদের আর্নিং টার্নিং যা যা আছে এগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদেরকে জানাইলো। সো বন্ধুরা, মোটামুটি 8 ঘন্টা সময় লাগছে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হইতে। তো ইতিমধ্যেই অফারটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদের মধ্যেও অনেকেই হয়তো জয়েন করেছেন। তার কারণ আছে, কারণ এইখানে হচ্ছে পার ইনভাইটেশনে 2 জনের সমান হারে একটা বোনাস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে এইখানে যদি আপনি এখন ক্লিক করেন, অনেকেই দেখলাম প্রশ্ন করেছেন যে ইনভাইটেশন কোড, রেফারেল কোড কোথায় পাবো। তো রেফারেল কোড, ইনভাইটেশন কোড পাওয়ার জন্য আপনাদেরকে আগে কেওয়াইসি কমপ্লিট হতে হবে, মানে শুধু সাবমিট না। কেওয়াইসি যদি আপনার অ্যাপ্রুভাল হয়, সাথে সাথেই দেখবেন আপনার রেফারেল কোড, তারপরে ইনভাইটেশন কোড, লিঙ্ক এগুলা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন 2 জনই হচ্ছে 0.1 হারে মেক পাওয়া যাবে। মেক হচ্ছে তাদের নেটিভ কয়েন আর কি। আশা করছি বুঝতে পারছেন। ওকে, ব্যাকে চলে আসি। তো আপনার যখন কেওয়াইসি হয়ে যাবে তখন সবচাইতে জরুরি যেই কাজটা, স্টেকিং তো অটোমেটিক্যালি চলে যাবে যদি আপনার ইনভাইটেশন করার সুযোগ থাকে। একটা ফ্যামিলিতে যদি 2-3টা ফোন থাকে এবং 2-3টা পার্সন থাকে, তাহলে অবশ্যই আপনারা 2-3টে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এইখানে লং টার্ম কিন্তু একটা ইনকাম হবে এবং অটোমেটিক্যালি হবে, সুতরাং এই চান্সটা মিস করা যাবে না। যাই হোক, যে কথা বলছিলাম, অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে, মানে কেওয়াইসি হয়ে যাওয়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই পার্টটা, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন চেক ইন। এইখানে আপনারা জাস্ট একটা টাচ করবেন। ঠিক আছে, এইখানে টাচ করার পরে উপরে কিন্তু একটা লেখা দেখেন, মি মাই ওয়ে, এনহ্যান্স হ্যাপিনেস ফর এ বেটার লাইফ, মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স টু প্রমোট সাস্টেনেবিলিটি। ঠিক আছে, এখন এইখানে যে বেটার লাইফের পরে মেইনটেনের পরে দেখেন কি আছে, এখানে তারা একটা ড্যাশ দিয়েছে। তাহলে আমরা একটু এখানে দেখব মেইনটেন ইকোলজিক্যাল, তার মানে ইকোলজিক্যাল কথাটা এইখানে লিখতে হবে আপনাদের। ওকে, ইকোলজিক্যাল, এই যে এই কথাটা এইখানে লিখে দেবেন। ঠিক আছে, এই উপর থেকেই দেখবেন যে কোন অংশটুকু বাদ আছে, সেই বাদ অংশটুকু এখানে ভিতরে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে অন চেইন চেক ইন এইখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন, ওকে, এটা কনফার্ম করে দেবেন। পিন আসবে, আপনাদের পিনটা দিয়ে দেবেন। অবশ্যই তো পিন জানেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেন্ডিং আছে। এটা যখন সাকসেসফুল হয়ে যাবে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। জাস্ট একটু ওয়েট, আমাদের এটার কাজ চলতেছে, একেবারে লাইভ দেখাচ্ছি আর কি। ঠিক আছে, তো ডেইলি এটা কিন্তু করবেন। এই যে কংগ্রাচুলেশন, চেক ইন সাকসেসফুল। ওকে, তো এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো চেক ইন থেকেও একটা বোনাস কিন্তু এইখানে আসে। আর এইখানে আপনারা যেটা দেখতেছেন, এটার যে সাপ্লাই, এই সাপ্লাইটা কিন্তু পুরাটাই, মানে এটার কোনো প্রিসেল নাই, কিছুই নাই, পুরাটাই হচ্ছে স্টেকিং থেকে আসবে। ঠিক আছে, সুতরাং এখানে ব্যাপক একটা প্রাইস আসার সম্ভাবনা রয়েছে যদি ফিউচারে কখনো এটা লিস্টিং হয়। লিস্টিং তো অবশ্যই হবে, খুব মানে স্ট্রং একটা প্রজেক্ট এটা। ঠিক আছে, আর এইখানে ইনকামের আলাদা কোনো সুযোগ নাই, আপনি যে কিনে 20টা স্টেকিং করবেন না, এরকম কোনো কিছুই না। বুঝাইতে পারছি আশা করি, সম্পূর্ণই আপনার ফ্রিতে। এবং আরেকটা সিস্টেম আছে, যদি আপনি ইনভাইটেশন করতে পারেন তাহলে ইনভাইটেশন থেকে আস্তে আস্তে আপনার এইখানে একটা মানে মেক কয়েন জমা হবে, সেটা স্টেকিং দিয়ে সেইখান থেকে আপনাকে আর্নিং করতে হবে। বুঝাইতে পারছি আশা করি, অনেক বড় একটা প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এখন হলো স্টেকিং ব্যাপারটা দেখি। আপনি যখন ফার্স্ট টাইম জয়েন করবেন তখন স্টেকিংটা অটোমেটিক দেখবেন যে একটা স্টেকিংয়ে চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মেক মাই স্টেকিং, এইখানে ক্লিক করেন। এইখানে ক্লিক করলেই আপনাকে নিয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন মেটা আর্থ ইন্ডিভিজুয়াল রাইটস। এটার ভিতরে আপনি দেখবেন যে একটা আপনি মানে অটোমেটিক্যালি একটা স্টেকিং আপনার হয়ে গেছে। ঠিক আছে, পাশাপাশি আপনার যদি আরও কোথাও কোথাও স্টেকিং লাগানো থাকে তাহলে এইগুলা এইখান থেকে চলে আসবে। যেরকম আমি আজকে সকালে 20টা মেক লাগাইছি, দেখতে পাচ্ছেন একটা ভ্যালিডেটরের আন্ডারে। ঠিক আছে, তো গো টু স্টেক, আপনি যদি স্টেক করতে চান এইখানে যাবেন, আপনার ব্যালেন্স থাকতে হবে। এইখানে ভালো করে দুটো জিনিস বুঝে নেন, একটা হচ্ছে 25%, 25% দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে 50%। তো দুইটার দুই নিয়ম। যদি আপনি 25%-এর এই জায়গাতে স্টেকিং করেন, যেমন এই জায়গাতে আমি স্টেকিং করছি সম্ভবত 20টা। ঠিক আছে, এখন এইটার শর্ত হচ্ছে এখানে 25% করে আপনার আর্নিং হবে। ঠিক আছে, বাট এইখানে যেটা স্টেকিং করবেন, কোনো একটা সময় মনে করেন যে প্রাইস ভালো আসছে, লিস্টিং হয়েছে, আপনি এটা আনস্টেক করতে পারবেন ইনস্ট্যান্টলি। মানে যে কোনো সময় আনস্টেক করে চাইলে এটাকে আপনি সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য এটার মাত্র 25%। বাট এইখানে দেখেন আরও একটা আছে, এই যে ফিক্সড টার্ম। এটা হচ্ছে ফ্লেক্সিবলটা হচ্ছে উপরেরটা 25% আর ফিক্সড টার্ম হচ্ছে 50%। যদি আপনি এইটার আন্ডারে স্টেকিং করেন তাহলে 1 বছরের আগে আপনি এটা, 1 বছর না, মানে আপনি যেই সময়টা উপলক্ষে আপনি স্টেকিং দিবেন, যেরকম দেখেন 30 দিনে 27%,
তারপরে 60 দিনে হচ্ছে 30%, 180 দিনে 36%, 360 দিনে হচ্ছে 50%। ঠিক আছে, তার মানে এইখানে যদি আপনি 50%-এর জন্য লাগান তাহলে 50%-এর আগে আপনি কিন্তু আনস্টেক করতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না, এটা টোটালি কিন্তু লক থাকবে। সুতরাং এই দুইটা বিষয় আপনারা জেনে নেবেন। তো এইখানে আমার 10.80 ব্যালেন্স আবার জমছে, আমি এটা স্টেকিংয়ে দিয়ে দেবো এবং এটা 50%-এর জন্যই দিয়ে দেবো আর কি। ঠিক আছে, এই যে 360 দিনের জন্য। তো এইভাবে বসানোর পরে এই যে দেখে নেবেন আপনার অ্যাভেলেবেলে কতটুকু আছে। ঠিক আছে, অ্যাভেলেবেলে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু এই 10 লাগাইতে পারবেন না, যতটুকু আছে ততটুকুর ভিতরে লাগাইতে পারবেন। আর এইখানে ফি হচ্ছে এই যে 0.3 পরে 1 মেক পরিমাণ একটা ফি, গ্যাস ফি। ওকে, তো আমি 10 দিয়ে দিয়েছি। স্টেক নাও সরাসরি আপনাদেরকে দেখাই দিই কীভাবে স্টেক দিবেন। এই যে দেখতে পাচ্ছেন 10 মেক চলে আসছে, কনফার্ম করে দেব। তো আমাদের এইটা কিন্তু স্টেকিং চলতেছে। ঠিক আছে, আচ্ছা কে যেন দেখলাম এক ভাই প্রশ্ন করছে, ভাই এটা জামাত ইসলামের লোগো দেখা যায় না, সেরকম কোনো কিছু না আসলে। ঠিক আছে, আচ্ছা আমাদের স্টেকিং কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন 360 দিনের জন্য একদম সিল ছাপ্পর মারা। ওকে, হ্যাশট্যাশ সব চলে আসছে। এটা কিন্তু টোটালি একটা ব্লক চেইন প্রজেক্ট। ঠিক আছে, আপনারা তাদের এই যে ব্লক এক্সপ্লোরারে গিয়ে দেখতে পারেন। এটার ব্যাপক একটা প্রাইস আসবে, এমনও হইতে পারে এক একটা মেকের প্রাইস আপনার $10 থেকে $20 পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, সুতরাং এইখানে যদি আপনি 4-5টা আইডি করতে পারেন এবং এখান থেকে আপনার যেই জেনারেটটা হবে আপনি চাইলে এগুলাকে কিন্তু ক্লেম করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক আমাদের হয়ে গেছে, ব্যাকে চলে আসি। তো ব্যাকে চলে আসলাম, এইখানে কিন্তু হিস্টোরি আছে কোথা থেকে কতটুকু আপনার আর্নিং হয়েছে, এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, তো চলে আসি একেবারে অ্যাসেট এরিয়াতে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার শো করতেছে যে 31টা মেক আমার কিন্তু স্টেকিংয়ে দেওয়া আছে। তাহলে ডেইলি আমাদের কাজ কি, এইখানে আসবেন, ডেইলি চেকিংটা করবেন। ঠিক আছে, সম্ভব হলে ইনভাইটেশন করবেন, নিজেদের আইডি থাকলে 2-3টা আইডি নিজেরাই 2-3টা আলাদা আলাদা ফোনে পরিবারের নামে করে নেবেন, এই আর কি। ঠিক আছে, অটোমেটিক্যালি এইখান থেকে আর্নিং হবে, এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন সেকেন্ড একটা অপশন আছে মি আইডি। তো নর্মালি যদি আপনার কেওয়াইসি হয় শুধুমাত্র ফেস ভ্যালু দিয়ে, তাহলে এইখানে একটা মি আইডি ক্রিয়েট হবে। ঠিক আছে, মি আইডি আর কি। আপনি যদি অ্যাডভান্স কেওয়াইসি করতে চান তাহলে এই যে ভেরিফাই নাও, এইখানে যাইয়ে আপনি অ্যাডভান্স কেওয়াইসি করতে পারেন। অ্যাডভান্স কেওয়াইসি মানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে এই জাতীয় তথ্যগুলো দিয়ে, এগুলো দেখাইতে হবে না, এগুলো আপনারা নিজেরাও পারবেন, এই আর কি। বাট মিনিমাম যদি আপনি এখানে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন লাগবে। তো সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজকেই লাস্ট ডেট ছিল। ঠিক আছে, তো আমার যতটুকু মনে হচ্ছে এরা সময় বাড়াবে, তো সময় বাড়াইলে আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো, নোটিফিকেশন পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। সুতরাং আপনি যদি এখনও আমার আর্নিং স্টারে অ্যাক্টিভেট অবস্থায় না থাকেন তাহলে কাইন্ডলি আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। যেমন এই প্রজেক্টটা দেখেন আমরা একেবারে শেষের দিকে সময় পাইছি, যে কারণে হাতে কিন্তু একেবারেই সময় ছিল না, খুব দ্রুত আমরা অনেকেই জয়েন করেছি এবং ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করেছি। ঠিক আছে, খুবই স্ট্রং একটা প্রজেক্ট এটা। তো যাই হোক, কথা বাড়াবো না, আমি ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।